হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের আজকের ক্লাস থেকে আমরা ফিউচার টেন্স নিয়ে কথা বলবো এবং আপনারা জানেন যে ফিউচার টেন্স হচ্ছে এমন একটা টেন্স যেটা আপনাদের প্রত্যেক জীবনে কথা বলার ক্ষেত্রে বলেন বা চাকরি পরীক্ষায় বলেন বা একাডেমিক লাইফ বলেন, সব জায়গাতে আপনাদের কাজে লাগে। সো আমরা এটা দিয়ে আজকে বাক্য তৈরি শিখবো, ট্রান্সলেশন করা শিখবো, পাশাপাশি ফিউচার টেন্সের যে জিনিসগুলো আমাদের অজানা আছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমি কিন্তু আজকে যে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম যে ফিউচার টেন্স সম্পর্কে এমনভাবে আজকে পড়াবো যাতে আপনি অন্য কাউকে পড়াতে পারেন। ঠিক আছে, কথাটা কিন্তু সত্যি। আজকের ক্লাসটা করলে আপনি অন্য কাউকে এই টেন্সটা বোঝাতে সক্ষম হবেন বা পারবেন, এত ক্লিয়ারলি আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটু দ্রুত কমেন্ট করে জানান কারা কারা দেখছেন এই মুহূর্তে। আর প্রথমে একটু বলে নেই, আমাদের আজকের ক্লাসটা যে সবচেয়ে বেশি শেয়ার করবে তারাও কিন্তু বিগত 4টা ক্লাসের বিজয়ীদের মতো আমাদের 1500 টাকা মূল্যের যে গ্রামারওয়ালা কোর্সটা আছে একদম ফ্রিতে পেয়ে যাবে। তার মানে সবচেয়ে বেশি শেয়ারকারী পাচ্ছে 1500 টাকা মূল্যের কি গ্রামারওয়ালা কোর্সটা একদম ফ্রি। যত ইচ্ছা শেয়ার করতে থাকুন, আমরা আপনাকে ইনশাল্লাহ গ্রামারে বস করে তুলব। ঠিক আছে, সো কোর্সটা ফ্রি পেতে একটু শেয়ার করতে হবে। একটু কষ্ট করে জানান যে আমার সাউন্ড এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমার সাউন্ড থেকে শুরু করে বাকি সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাতে হবে। হ্যাঁ, অলরেডি 100+ স্টুডেন্ট আমাকে দেখছে। ওকে, আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব। আপনাদের টাইম হচ্ছে 30 সেকেন্ডস টু 1 মিনিট। এই সময়ের মধ্যে দ্রুত শেয়ার করবেন, যত জায়গা পারেন, যত ইচ্ছা পারেন শেয়ার করবেন, কারণ শেয়ার করার পর আপনার কিন্তু একটা কোর্স খোঁজার একটা সুযোগ আছে, কোর্স জেতার। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। একটু সাউন্ড অ্যান্ড ভিডিও ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ভাই, আপনার বাসার পাশে থেকে শিমুলিয়া থেকে আমাকে দেখছেন, বা মাহমুদুল হাসান আমার এলাকার মানুষ। আমরা শুরু করছি। ফিউচার টেন্সটা আপনাকে বুঝতে গেলে খুব খুব সিম্পলি আমরা প্রেজেন্ট, পাস্ট এবং দুইটা জিনিস যেভাবে দেখেছি, প্রেজেন্ট এবং পাস্ট একটার সাথে আরেকটা কম্পেয়ার করে দেখেছি, তাই না? এটাও কিন্তু আমরা কম্পেয়ার করে দেখার চেষ্টা করব। মাথা রাখবেন, ফিউচার মানে হচ্ছে কি ভবিষ্যৎ। ফিউচার মানে কি ভবিষ্যৎ, তাই না? এটা আমরা মোটামুটি সবাই জানি, ভবিষ্যৎ। তো এই ভবিষ্যৎ যে টেন্সটা আছে এইটা আমরা কিভাবে করব? 4টা প্রকারভেদ আছে এর মধ্যে। একটা ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল এই 4টা টেন্স আমরা ক্লিয়ার করব। প্রথমেই কথা বলবো আমরা ফিউচার ইনডিফিনিট সম্পর্কে। কি সম্পর্কে? ইনডিফাইনিট সম্পর্কে। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য কি মাথায় রাখবেন। ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে যে এই বাংলা বাক্যগুলোর শেষে কি হবে, অর্থাৎ ও ভবিষ্যতে কোনো কাজ করা বোঝাবে। আমি কাজটি করব, আমি কথাটি বলবো, আমি খেলতে যাব, এরকম বোঝাবে। তাহলে কি হবে? করব, খেলবো, যাব, ঠিক আছে, শুনবো, দেখবো, এরকম। খেয়াল করে দেখেন, করব, খেলবো, যাব, শুনবো, অর্থাৎ কোনো কিছু কাজ আপনি ভবিষ্যতে করবেন এরকম যদি বোঝায় তাহলে নির্দ্বিধায় মনে করবেন এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। মাথায় রাখবেন এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আপনি বলতে পারেন যে আমি তার সাথে দেখা করব, আমি তার সাথে খেলতে যাব, আমি তার কথা শুনবো, আমি এই খাবারটা খাবো। এই যে দেখেন, ভবিষ্যতে একটা কাজ হবে, এখনো হয়নি, এটার ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা খুবই ইজি। সাবজেক্ট বসবে, তারপর আমরা কি বসাবো? উইল অথবা শ্যাল, যে কোনো একটা, শ্যাল অথবা উইল প্লাস তারপর হচ্ছে V1। আমরা জানি শ্যাল এবং উইল হচ্ছে মডাল অক্সিলিয়ারি, তাই না? শ্যাল উইল কি মডাল অক্সিলিয়ারি, আর মডাল অক্সিলিয়ারি পর অল দ্য টাইম ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। মনে আছে? বেস ফর্ম মানে কি? যার সাথে এস, ইএস, ইডি কিচ্ছু যুক্ত করা যাবে না। ঠিক আছে, তাহলে শ্যাল উইলের পর V1, তারপর হচ্ছে আপনি চাইলে এক্সটেনশন দিতে পারেন। ঠিক আছে, এটা আমাদের স্ট্রাকচার। এখন একটা বাক্য দেখার চেষ্টা করি আমরা বললাম যে আমি আগামীকাল ঢাকা যাব। কি বললাম? আমি আগামীকাল, ঠিক আছে, আগামীকাল ঢাকা যাব। খেয়াল করে দেখেন, আমি আগামীকাল ঢাকা যাব, এই বাক্যটার মধ্যে যাব কথাটা আছে, তার মানে ভবিষ্যতে কাজটা হবে বোঝাচ্ছে। তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে আমরা সাবজেক্ট নিলাম আই, এই যে আমি, তাই না? তারপরে আমরা উইল নিব, কি বলবো? আই উইল। এবার ঢাকা যাওয়ার ইংরেজি কি? গো। তাহলে আই উইল গো, এই যে V1 নিলাম। দেখেন
ভার্বের বেস ফর্ম নিলাম, তাহলে আমরা কি নিলাম? আই উইল গো টু ঢাকা। আপনি চাইলে এখানে টুমোরো লিখতে পারেন, ঠিক আছে? টুমোরো। ওকে, খেয়াল করে দেখেন, আই উইল গো টু ঢাকা টুমোরো। এইভাবে কিন্তু আপনার মেইনলি ফোকাস করতে হবে এই জায়গাতে। অক্সিলিয়ারি ভার্ব কি আছে, ভার্ব কি আছে, এইটা দেখে আপনি বুঝবেন এটা কোন টেন্সের মধ্যে আছে। আবার এখানে বাংলা বাক্যের ক্ষেত্রে এই যে কাজটা হচ্ছে বাক্যের মধ্যে, যেমন যাব, আপনি কিন্তু বাংলা বাক্যের ক্ষেত্রে মাথায় রাখবেন যে বাংলা বাক্যের ভার্ব হচ্ছে শেষে থাকে। কোথায় থাকে? শেষে থাকে। ওকে, থ্যাংক ইউ ফাহিম সাদিক ভাই, অনেক ধন্যবাদ। আই কলড বাট নোবডি অ্যান্সার। রাসেল মিয়া ভাই আরেকবার একটু কল করতে হবে ক্লাসের পর, ঠিক আছে? আরেকবার ক্লাস করবেন ইনশাআল্লাহ, ক্লাসের পর কল করলে আপনাকে এই জিনিসটা, আপনার যে প্রবলেমটা আছে আমরা সলভ করার চেষ্টা করব। ভাইয়ের আগের ক্লাসটা বেশি শেয়ার করেছিল, আচ্ছা এর আগের ক্লাসটা বেশি শেয়ার করেছিল, এই নামটা তো আমার মনে নাই, এই নামটা আমি কালকের মধ্যে পোস্ট করে দিব, ঠিক আছে? নামটা মনে নাই, কিন্তু তাকে সম্ভবত আমরা কোর্সটা গিফট করে দিয়েছি। ওকে, আমাদের টিম থাকে, টিম তাদেরকে নক করে, পার্সোনালি নক করে বলে যে আপনি সবচেয়ে বেশি শেয়ার করেছেন। সো এখন থেকে আমি যেটা করব আপনাদের সুবিধার্থে, আপনাদের জানানো কিন্তু জরুরি, যে সবচেয়ে বেশি শেয়ার করবে, যেমন আজকের ক্লাসে যে সবচেয়ে বেশি শেয়ার করবে, আগামী ক্লাসের শুরুতে আমি তার নামটা লিখে দিব। তাহলে এটা ভালো হবে, তাই না? তাহলে এটা জানান দিয়ে দেওয়া হয়ে গেল। ধরো আজকের ক্লাসে যে সবচেয়ে বেশি শেয়ার করবে, গ্রামালজি কোর্সটা, গ্রামারওয়ালা কোর্সটা কমপ্লিটলি ফ্রিতে পেয়ে যাবে, 1500 টাকা মূল্যের কোর্স। এবং আজকে যদি আপনি সবচেয়ে বেশি শেয়ারকারী হন এবং বিজয়ী হন, তাহলে আগামী ক্লাসের প্রথমেই আপনার নামটা আমরা কি বলে দিব, প্রকাশ করে দিব। ওকে, আচ্ছা, ফ্রম নরসিংদী, আচ্ছা ভেরি গুড, বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন। আমরা একটু এই জায়গাটা বুঝলাম, তাই না? ফিউচার টেন্সের এই জায়গাটা আমাদের বোঝা শেষ। এবার ফিউচার কন্টিনিউয়াস কি হবে? ফিউচার কন্টিনিউয়াস ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কিন্তু চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান, মানে চলমান কোনো কিছু বোঝাবে, চলছে এরকম বোঝাবে। এখন ফিউচার মানে কি? ভবিষ্যৎ, তাহলে ভবিষ্যতে চলতে থাকবে এরকম বোঝাবে। ভবিষ্যতে কি? চলতে থাকবে। তাহলে ভালো করে বোঝেন, ফিউচার কন্টিনিউয়াস মানে কোনো কিছু হতে থাকবে, হতে থাকবে, ঠিক আছে? খেতে থাকবে, বলতে থাকবে। অর্থাৎ যদি আমি এক কথায় বলি যে বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে বলেন? তে থাকবে, কথাটা থাকবে, তে থাকবে। ভালো করে বোঝেন, তে থাকবে, এই কথাটা কিন্তু থাকবে। ভালো করে বোঝেন, তে থাকবে। যদি কোনো বাংলা বাক্যর ক্রিয়ার শেষে যদি দেখেন যে কথাটার মধ্যে তে থাকবে কথাটা আসছে, তাহলে নিশ্চিন্তে মনে করবেন এটা একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোনো একটা কাজ হতে থাকবে, ভবিষ্যতে চলমান থাকবে, কোনো একটা কাজ হতে থাকবে। যেমন আপনি বলতে পারেন আমি তার সাথে কথা বলতে থাকবো, সে আমার সাথে দেখা করতে থাকবে, আমি কাজটি করতে থাকবো, আমি পড়তে থাকবো, বাবা আমাকে বকতে থাকবে। এই যে কথাগুলো, এগুলোকে আমরা বলি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কারণ কি? কারণ তে থাকবে কথাটার মধ্যে আসছে। কি আসছে? তে থাকবে কথাটা আসছে। আজকে কিন্তু স্টুডেন্ট বেশি হয় নাই, কি করতে হবে? শেয়ার করতে হবে না? হ্যাঁ, ফাঁকিবাজি করলে হবে? শেয়ার করতে হবে। দ্রুত শেয়ার করে দেন, যারা যারা দেখছেন একটু শেয়ার করে দিবেন। ওকে, দ্রুত। আচ্ছা, এবার আমরা একটু দেখি এই বাক্যটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো, বা ফিউচার টেন্সকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারবো। খুব ইজিলি মাথায় রাখবেন যে ফিউচার টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমেই সাবজেক্ট থাকবে, মাথায় রাখবেন সাবজেক্ট থাকবে, এবং এর আগে ফিউচার ইনডিফিনিটে আমরা দেখেছিলাম শ্যাল বা উইল নিতে হবে, তাই না? এখানে একটা এক্সট্রা জিনিস নিব আমরা। শ্যাল বা উইল তো আমরা নিবই, শ্যাল বা উইল তো আমরা নিবই, তার সাথে আমাদের একটা বি যুক্ত করতে হবে। মাথায় রাখবেন, কন্টিনিউয়াস যখন আসবে ফিউচারের ক্ষেত্রে যখন কন্টিনিউয়াস টেন্স হবে তখন একটা বি যুক্ত করতে হয়। প্লাস কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি না স্যাররা? ভার্বের সাথে কি? আইএনজি। ভালো করে বোঝেন, ভার্বের সাথে আইএনজি। এই যে দেখেন, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বি প্লাস বি ওয়ান প্লাস আইএনজি। তাহলে আপনি যদি বলেন আমি পড়তে থাকবো, আমরা যদি বলি আমি পড়তে থাকবো, এই বাক্যটাকে যখন আমরা চেঞ্জ করতে যাব একটু খেয়াল করে দেখেন, আমরা বলবো কি? সাবজেক্ট নিলাম আমরা আই, ভালো কথা। আয়ের পর আমরা শ্যাল বা উইল নিব না, তার আমরা উইল নিলাম, সুবিধা হবে।
আই উইল, এরপর বি নিতে হবে, তাই না? আই উইল বি নিলাম, তাহলে আই উইল বি, এরপর ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। এই বাংলা বাক্যের মধ্যে ভার্ব কোনটা? পড়া, তাই না? তাহলে পড়ার ইংরেজি কি? আই উইল বি রিডিং ওর স্টাডিং দিতে পারেন। আই উইল বি স্টাডিং, আই উইল বি রিডিং ওর আই উইল বি স্টাডিং। স্টাডিং ব্যবহার করা উত্তম, এটা বেশি পারফেক্ট হয়। ঠিক আছে, খেয়াল করে দেখেন, আই উইল বি, এরপর ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করলাম। খুব ইজিলি কিন্তু প্রত্যেকটা বাক্য আপনি ট্রান্সলেট করতে পারবেন এভাবে, তাই না? প্রত্যেকটা বাক্য খুব ইজিলি কিন্তু ট্রান্সলেট করা যাবে। আমির উর ভাই বলেছেন কাতার থেকে দেখছি, থ্যাংক ইউ ফ্রম সিলেট। আসসালামু আলাইকুম সুলেমান আলী ভাই, দোয়া করবেন আমার জন্য। ভার্সেটাইল জিনিয়াস অফ ডাইনামিক টিচিং, থ্যাংক ইউ মিলন মিয়া ভাই, দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে, ওকে, ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি। ওকে ফাইন, তাহলে এই জায়গাটুকু আমার মনে হয় যে আর কোনো সমস্যা নাই, সমস্যা দেবে না আপনাকে। তারপরেও আমরা কিন্তু একটা থেকে আরেকটার প্রকারভেদ এবং পার্থক্যগুলো দেখব। আমরা যদি একটু দেখি যে ফিউচার ইনডিফিনিট টেন্সে, ফিউচার ইনডিফিনিট টেন্সে বাংলাটা কীরকম হয় এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বাংলাটা কীরকম হয়। ঠিক আছে, তাহলে পার্থক্য আপনি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন, আমি যদি বলি ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা বলি হচ্ছে করব, তাই না? কোনো কাজ করব, আমরা বলি করব। ভালো করে দেখেন, এটা যখন কন্টিনিউয়াস হয়ে যাবে তখন হয়ে যাবে করতে থাকবো। ভালো করে বোঝেন, এই যে করতে থাকবো, তাহলে এই যে তে থাকবো কথাটা শেষে আছে। ভালো করে বোঝেন, যেমন আমরা বলি খাবো, খাবোটা কি? ফিউচার ইনডিফিনিট টেন্স। এটাকে যখন কন্টিনিউয়াসে নিব আমরা তখন হবে কি? খেতে থাকবো। কি হবে? খেতে থাকবো। আমরা যদি বলি যাব, যাবোটা হবে কি? ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা এটাকে যখন চেঞ্জ করে কি করব? ফিউচার কন্টিনিউয়াসে নিব, কি হবে বলেন তো? যেতে থাকবো, যেতে থাকবো। তাহলে পার্থক্য কোথায় হলো বলেন তো? পার্থক্য হলো এখানে ব, বে, বেন এরকম থাকবে, যে থাকবো, করব, খাবো, থাকবে, খাবে, যাবে, থাকবেন, খাবেন, যাবেন, থাকবি, খাবি, যাবি, এরকম বোঝাবে। এগুলো হচ্ছে ইনডিফিনিট। কিন্তু যখনই তে থাকবো, তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, তে থাকবি, এরকম হবে। করতে থাকবো, খেতে থাকবো, যেতে থাকবো, করতে থাকবি, খেতে থাকবি, যেতে থাকবি, করতে থাকবেন, খেতে থাকবেন, যেতে থাকবেন, তে থাকবেন কথা আসলে ওটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াসে রূপান্তরিত হয়ে যাবে। এবং ইংলিশের প্রকারভেদটা আমরা যদি দেখি, ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াসের মধ্যে ইংলিশে আমরা এখানে দেখি সাবজেক্টের সাথে উইল, তারপর হচ্ছে V1 বসে, তাই না? শ্যাল বা উইল বা V1 বসে না? এইটা আমরা ইজিলি আমরা বুঝতে পারি। এটাকে যখন কন্টিনিউয়াসে নিব তখন মাথায় রাখবেন এই উইলের পর আমাদের বি যুক্ত করতে হবে, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই হচ্ছে আমাদের পার্থক্য দুইটার মধ্যে। ক্লিয়ার? বোঝা গেল? বুঝতে পেরেছেন? কক্সবাজার থেকে আছেন, আচ্ছা, গ্রামারে আপনাদের কার কি অবস্থা একটু জানান তো আমাকে কমেন্টে। গ্রামারে এমন কে কে আছেন যারা একদম শূন্য থেকে শিখতে চান, মানে আপনি কিছুই জানেন না, একদমই কোনো দিন ইংরেজি পড়েন নাই, কোনো দিন মনে করেন আপনি ইংরেজি পড়েন নাই, কোনো দিন ইংলিশ গ্রামারে হাত দেন নাই, এমন জায়গা থেকে শুরু করে ধরে ধরে একদম পড়তে চান, এরকম কারা কারা আছেন একটু কমেন্টে জানান আমাকে। ঠিক আছে, দেরি হয়ে গেল নাইম ভাই, কোনো প্রবলেম নাই, আপনি রেকর্ডের অংশটা প্রথম কিন্তু দেখে নিতে পারবেন। ওকে, আচ্ছা, ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা। আরে আপনারা একটু কমেন্ট করতে থাকুন যে কারা কারা একদম শূন্য থেকে গ্রামারটা ধরে ধরে, অর্থাৎ লেটার কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, তারপর সেন্টেন্স কাকে বলে, এগুলো ফর্ম করা হয় কি কিভাবে, অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে, সাবজেক্টের পর কোন অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপর হচ্ছে কোনটা কোন টেন্সে হবে, এই যে বেসিক জিনিসগুলো, মডাল অক্সিলিয়ারি কাকে বলে, কোনটা ক্যান এবং কুডের মধ্যে পার্থক্য কি, উড এবং উইলের মধ্যে পার্থক্য কি, মে এবং মাইটের মধ্যে পার্থক্য কি, এই যে বেসিক যে গ্রামার আছে এই গ্রামারগুলো থেকে শুরু করে একদম আপনার এমবেডেড কোয়েশ্চেন, তারপর ইনভার্সন, এরকম আপনার টপ লেভেলের যে গ্রামারগুলো, তারপরে হচ্ছে আপনার কমপ্লিটিং সেন্টেন্স, তারপর আমরা বলতে পারি যে চেঞ্জিং সেন্টেন্স, এই পর্যন্ত, অর্থাৎ সারা জীবনে যত গ্রামার লাগে এই শূন্য থেকে যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু আপনার লিঙ্গুয়াল একাডেমি আপনাকে হেল্প করতে পারবে। ভাইয়া পার্টস অফ স্পিচটা করাবেন প্লিজ। পার্টস অফ স্পিচের তো ক্লাস আমাদের হয়ে গিয়েছে অলরেডি। আমরা মোটামুটি কোন ক্লাস পর্যন্ত পড়েছি? আমরা মোটামুটি অ্যাডভার্ব পর্যন্ত আমার মনে আছে, আমি মনে হয় অ্যাডভার্ব পর্যন্ত আপনাদের পড়িয়েছি। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। আচ্ছা, এই ফাঁকে একটু আপনারা অনেকেই বলেছেন যারা গ্রামার একদম শূন্য থেকে শিখতে চান তাদের জন্য একটা সুখবর আছে। আপনারা কিন্তু
আমরা ক্যাপশনে দেখতেই পাচ্ছেন মাত্র 999 টাকা আমাদের একটা কোর্স চালু আছে এখন, যে কোর্সটা আপনি কিনতে পারবেন মাত্র কি 999 টাকায়। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আমাদের ওয়েবসাইটে যদি আপনি যান বা আমাদের অ্যাপটা ডাউনলোড করলেও হবে, অ্যাপের নাম লিঙ্গুয়াল একাডেমি। সেখান থেকে আপনি দেখতে পাবেন আমাদের গ্রামার ওয়ালা নামের একটা কোর্স চালু আছে, এখন ভর্তি চলছে। কি কোর্স? গ্রামার ওয়ালা। এই গ্রামার ওয়ালা কোর্সে যখন আপনি যাবেন, আমি একটু এই যে দেখেন, গ্রামারওয়ালা কোর্সে যখন আপনি যাবেন তখন দেখবেন আমাদের প্রায় এখানে লাইভ ক্লাস বলা আছে, ক্লাসগুলো আমাদের রেকর্ডেড হবে। অলরেডি কিন্তু 310 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে এই কোর্সে। এই কোর্সে আপনি একদম জিরো থেকে গ্রামার শিখতে পারবেন, অর্থাৎ লেটার কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, গ্রামার কাকে বলে, এর ভিতরে কম্পোনেন্টগুলো কি, সাবজেক্ট অবজেক্ট কি, কিভাবে আমি সাবজেক্ট চিনবো, অবজেক্ট চিনবো, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন কোনটা কিভাবে কাজ করে, কার সাথে কি কানেকশন, সব আছে এখানে। ঠিক আছে, সব কিছু পাবেন, অর্থাৎ টোটাল কথা সারা জীবনের জন্য যত গ্রামার দরকার এক কোর্সে মাত্র 999 টাকায়। কোর্সটা কেনার জন্য আমাদের ওয়েবসাইটে যেতে হবে, অথবা লিঙ্গুয়াল একাডেমি নামে আমাদের অ্যাপ আছে আমাদের অ্যাপ স্টোরে, গুগল প্লে স্টোরে, গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটা নামিয়ে নিয়ে আপনি এখানে বাই নাও ক্লিক করলে দেখবেন অ্যাকাউন্ট খুলতে বলবেন। এই যে এখানে কিন্তু আমাদের একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে, আপনি কিভাবে আমাদের কোর্সটা কিনবেন এটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও এখানে দেওয়া আছে। আপনি এই ভিডিওটা দেখে কিন্তু আমরা কোর্সটা কিভাবে পারচেস করবেন সেটা কিন্তু বুঝতে পারেন। ঠিক আছে, এইটা দেখে কোর্সটা কিনে ফেলেন। আমি আপনাকে বলছি মাত্র 999 টাকা আপনি আপনার সারা জীবনের বিশাল একটা ইংরেজির সমস্যার সমাধান কিনে ফেলছেন। ঠিক আছে, আর ক্লাসগুলো আপনি সারা জীবন দেখতে পারবেন, মানে আপনি একবার পেমেন্ট করছেন মানে আর কোনোদিন আপনাকে গ্রামার নিয়ে টেনশন করা লাগবে না, সারা জীবন আপনি কোর্স দেখতে পারবেন ইনশাআল্লাহ। সো এটা আমরা পড়ছিলাম, আমরা একটু পরবর্তী অংশে চলে যাই, ফিউচার পারফেক্ট টেন্সে, তাই না? কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত আমরা দেখলাম, ক্লিয়ার? ওকে, আচ্ছা রাসেল মিয়া ভাই আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিতে হবে, অথবা ঠিক আছে, অথবা আপনারা যারা কোর্স কিনতে আগ্রহী আমাদের পেজে মেসেজ করলে কিন্তু লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে। ওকে, আচ্ছা যারা যারা আমাদের এই ফ্রি ক্লাসগুলো একদম প্রথম থেকে করতে চান, ফ্রি ক্লাসগুলো আমাদের ইউটিউবে কিন্তু ধাপে ধাপে আপলোড করা আছে। আজকেও সম্ভবত 26 নম্বর ক্লাস। আমরা একটু দেখবো ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে। কি বলবো? ফিউচার পারফেক্ট টেন্স। ভালো করে বুঝবেন, ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ করে থাকবেন। ভালো করে বোঝেন, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্টের মধ্যে খুব সুন্দর একটা মিল আছে। আমি আপনাকে বোঝাই, ফিউচার কন্টিনিউয়াসে আমরা কি দেখলাম বলেন তো? ফিউচার কন্টিনিউয়াস এই পাশে, আর ফিউচার পারফেক্ট মনে করেন এই পাশে। ঠিক আছে, ফিউচার পারফেক্ট এই পাশে। ফিউচার কন্টিনিউয়াসে যদি হয়, আমরা তে থাকবে কথা বলেছি না, যে কোনো কাজ হতে থাকবে, করতে থাকবে, এই যে তে থাকবে, এরকম যদি থাকে ফিউচার পারফেক্টে গিয়ে ওটা হয়ে যাবে এ থাকবে। ঠিক আছে, এ থাকবে। ভালো করে বোঝেন, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা অনেক সময় বলি যে সে খেতে থাকবে, খেতে থাকবে। এই যে দেখেন এইটা খেতে তে থাকবে আছে না, তার মানে ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু যখনই এটাকে আমরা ফিউচার পারফেক্টে রূপান্তর করব তখন হবে কি? খেয়ে থাকবে, খেয়ে এ থাকবে। ভালো করে বুঝেন, একটা মাত্র বর্ণের কিন্তু পার্থক্য, একটা খেতে থাকবে, একটা খেয়ে এ থাকবে। তে থাকবে কন্টিনিউয়াস, এ থাকবে পারফেক্ট। তে থাকবে কন্টিনিউয়াস, এ থাকবে পারফেক্ট। এবার বাক্যগুলো আপনি নিজে নিজে করে ফেলেন। আপনাকে যদি আমি বলি, আমি একটু কনভার্সনগুলো কমেন্টে দেখতে চাই, আমি একটা বাক্য আপনাদেরকে এখানে বলছি, কনভার্সনগুলো কমেন্টে দেখতে চাই। যদি আমি বাক্য বলি যে আমি তাকে ডাকতে থাকবো, এটাকে আমরা পারফেক্টে কিভাবে রূপান্তর করব? ডাকতে থাকবো। আমাকে বলেন এটা আমরা প্রেজেন্ট ফিউচার পারফেক্টে কিভাবে রূপান্তর করব? এই বাংলাটায় ফিউচার পারফেক্টে কি হবে একটু কমেন্টে জানান তো দেখি, বলেন। could I have your WhatsApp number? আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন। যারা যারা দেশের বাইরে থেকে নক করেন তারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করতে পারেন। আমি আপনাদের ফ্রি টাইমে কোর্স সম্পর্কিত যে কোনো তথ্য আমি এখানে দিয়ে দিতে পারবো। হ্যাঁ শরীফা আপু, একবার কিনলে সারা জীবন দেখতে পারবেন, মানে আপনার জীবনে আর কোনো গ্রামার কোর্স কেনা লাগবে না। আর এখানে এই কোর্সটাতে কারা কারা করতে পারবে জানেন? মানে এটা হিউজ লেভেলের একটা রেঞ্জ আমরা কভার করেছি। আমরা দেখেছি যে যারা যারা ক্লাস 6 থেকে 8-এ পড়ে তাদের জন্য একটা গ্রামার কোর্স, যারা 9-10-এ পড়ে তাদের জন্য একটা গ্রামার কোর্স,
যারা এইচএসসিতে পড়ে তাদের জন্য একটা, বিসিএসে পরীক্ষা দিতে গেলে একটা, প্রাইমারি জবের জন্য আবার আলাদা একটা, ব্যাংক জবের জন্য আলাদা একটা, এবং যারা স্পোকেন শেখে তাদের জন্য আবার আলাদা একটা বেসিক কোর্স। এত কোর্সের টাকা আছে, প্রত্যেকটা কোর্সে যদি আপনি 200 করে টাকাও দেন, তাও দেখেন 15 থেকে 20 আপনার 2000 টাকা হয়ে যায়। 1500 থেকে 2000 টাকা কিন্তু কোর্সেই চলে যায়, তাই না? যদি 200 করেও টাকাও দেন, 200 টাকায় কোনো কোর্স পাওয়া যায় না, আপনারা জানেন। কিন্তু এই সবগুলো দুমড়ে মুচড়ে একটা কোর্সের মধ্যে যদি আপনি রাখেন, তাইলে হবে আমাদের গ্রামারওয়ালা কোর্স। কারণ এই কোর্সের মধ্যে আপনি ক্লাস 6 থেকে শুরু করে বিসিএস পর্যন্ত যত গ্রামার আছে, যত গ্রামার লাগবে সব পাবেন এক কোর্সে, ঠিক আছে? 150টার বেশি ক্লাস পাবেন এখানে, কুইজ আছে, লেকচার শিট আছে প্রত্যেকটা ক্লাসে, ওকে? আচ্ছা, আমি তাকে ডেকে থাকবো, খুবই ভালো। আমি তাকে ডাকতে থাকবো, একজন বলেছেন, জিয়াউল ভাই বলেছেন আমি তাকে ডেকে থাকবো। বিদেশ থেকে করতে পারবো, হ্যাঁ লোকমান ভাই বিদেশ থেকেও করা যাবে, অবশ্যই অবশ্যই করা যাবে। ইয়োর টিচিং মেথডস আর ভেরি ইজি অ্যান্ড ক্রুশাল। থ্যাংক ইউ সো মাচ, ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছেন, অনেক ধন্যবাদ। বিদেশ থেকে কিনতে পারবো স্যার, ডেফিনেটলি পারবেন। আমি তাকে ডেকে থাকবো, বাহ, অনেকেই উত্তর দিয়েছেন, অনেকেই খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। এটা ডাকতে থাকবোটা হয়ে যাবে কি, ডাকতে থাকবোটা শুধু হয়ে যাবে ডেকে থাকবো, তখন কিন্তু এটা পারফেক্ট টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আমি তাকে ডাকতে থাকবো, এইটা কন্টিনিউয়াস। আমি তাকে ডেকে থাকবো, এটা ফিউচার পারফেক্ট। বোঝা গেল? আমরা আরো উদাহরণ দিব, টেনশন নেই, কিছু নাই। ফিউচার পারফেক্ট টেন্সে পরিবর্তনটা কিরকম হয় ইংলিশে? প্রথমে আমরা একটা সাবজেক্ট নেই, কি নেই? জোরে আওয়াজ দেন, বলেন। এখন তাহিরে হুজুরের মধ্যে বলতে হবে, ঠিক কিনা বল। ঠিক আছে, তাহিরে হুজুরের মধ্যে বলতে হবে, পরিবেশটা সুন্দর না? সো আওয়াজ দিতে হবে, একটু কমেন্টে জানাতে হবে যে ঠিক কিনা, তাহলে কিন্তু আমি আপনার ক্লাসটাতে এনার্জি পাই। ঠিক আছে, আপনাদের কোয়েশ্চেনগুলো যখন আসে, আপনাদের ফিডব্যাকগুলো আসলে ক্লাসে এনার্জি পাওয়া যায়। এখন যখন ফিউচার পারফেক্টে চলে গেল, মাথায় রাখবেন পারফেক্ট, আমি কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলার সময় বলেছিলাম যে পারফেক্ট যেখানে, সেখানে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড এই তিনটার যে কোনো একটা থাকবে। তার মানে ফিউচার পারফেক্ট বলছি, তার মানে সাবজেক্টের পর আমাদের কি নিতে হবে? উইল হ্যাভ নিতে হবে। উইল হ্যাভ প্লাস V3। ভালো করে বলছেন, আপনি চাইলে শ্যাল হ্যাভও ব্যবহার করতে পারেন, বাট আমি আপনাদের সাজেস্ট করবো উইল হ্যাভটাই ব্যবহার করবেন। কারণ শ্যাল হ্যাভের কিছু নিয়ম আছে যেগুলো মনে রাখার কোনো দরকার নাই, কারণ উইল দিয়েই সব কাজ করা যায়। সো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3। তাহলে আমরা একটু আগে একটা বাক্য দেখলাম যে আমি তাকে ডেকে থাকবো। এই বাক্যটা আমরা এটা অনুযায়ী কিভাবে করব? আমি তাকে ডেকে থাকবো। আমাকে বলেন তো এটা আমরা চেঞ্জ কিভাবে করব, একটু ভালো করে বোঝেন। চেঞ্জ কিভাবে করব? আমরা সাবজেক্ট নিব প্রথমে, এই যে আই নিয়ে নিলাম, তাই না? সাবজেক্ট নিলাম, আমি তাকে ডেকে থাকবো, তাহলে আমরা সাবজেক্টের পর কি নিতে হবে? উইল হ্যাভ। তাহলে আই উইল হ্যাভ, এবার এরপর ভার্বের সাথে কি? V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই উইল হ্যাভ, ডাকার ইংরেজি কি? কল। আই উইল হ্যাভ কলড হিম, আমি তাকে ডেকে থাকবো। কি হবে? আমি তাকে ডেকে থাকবো, আই উইল হ্যাভ কলড হিম। কনসেপ্ট ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা বিষ্ণু শাহ, আমি WB থেকে করতে পারবো? WB মানে ওয়েস্ট বেঙ্গল? ও আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল থেকেও করতে পারবেন। যারা ইন্ডিয়াতে আছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা আমাদের পেজে নক দিয়ে ইন্ডিয়া থেকেও কোর্সটা করার জন্য যে ওয়ে আছে এগুলো আমরা বলে দিব আপনাকে, ওকে? এটা আমরা বুঝলাম। আচ্ছা, কোর্সটা যদি ফ্রি পেতে চান তাহলে কি করা লাগবে বলেন তো? সবচেয়ে বেশি শেয়ার দেওয়া লাগবে। তো যারা যারা পরে এসেছেন তাদের জন্য একটু বলি, এই 1500 টাকা মূল্যের যে কোর্সটা আছে, যেটা আমরা 999 টাকায় দিচ্ছি মাত্র এখন, এই কোর্সটা ফ্রি পাওয়ার একটা উপায় আছে। আজকের ক্লাসটা সবচেয়ে বেশি শেয়ার করবেন, যত জায়গায় ইচ্ছা শেয়ার করুন, সবচেয়ে বেশি শেয়ারকারীকে আমরা এই কোর্সটা ফ্রিতে দিয়ে দিব। আগামী ক্লাসে তাকে আমরা জানিয়ে দিব যে কে বিজয়ী হয়েছে। এটা পারফেক্ট টেন্সের কথা গেল। এবার আমরা চলে যাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কি নিব? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আজকের ক্লাসে আমরা 12টা টেন্সকে একটু শাফল করার চেষ্টা করব। প্রথম থেকে যা শিখেছি 12টা টেন্সকে একটু ধাপে ধাপে দেখার চেষ্টা করব। ভালো করে বুঝেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, ভালো করে বুঝবেন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সেটাকে বলছি যেই টেন্সটা, আপনাদের মনে আছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার একটা সহজ উপায় আমি বলে দিয়েছিলাম যে
কন্টিনিউয়াস টেন্সগুলোর সাথে টাইম যুক্ত করলে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তাহলে ফিউচার কন্টিনিউয়াস কি দেখেন তো, আমি তার সাথে ঘুরতে থাকবো, এটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স না? মনে আছে এই যে তে থাকবো ফিউচার কন্টিনিউয়াস, এটার সাথে যদি আপনি টাইম একটা যুক্ত করে দেন, এটার সাথে একটা টাইম যুক্ত করে দিলেন, আমি তার সাথে সকাল থেকে ঘুরতে থাকবো। যারা গত ক্লাস করেছে কল দিতে হবে। আমি তার সাথে ঘুরতে থাকবো, এটা তো গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কিন্তু তার সাথে যখনই আমরা টাইমটা যুক্ত করব, মাথা রাখবেন টাইমটা যুক্ত করলেই ফিউচার কন্টিনিউয়াস থেকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হয়ে গেল। ঠিক আছে, টাইমটা যুক্ত করলে কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? দেখেন আপনারা যারা আমার আগের ক্লাসগুলো করেন নাই তারা কিন্তু ভেজালে বলবেন, তারা কিন্তু এই জায়গাগুলো খুব একটা বুঝবেন না ভালো করে। আমার আগের ক্লাস আরও টেন্সের উপর আমি আরও 2টা ক্লাস নিয়েছি, আপনারা ওই ক্লাসগুলো করে আসেন, দেখবেন যে এখানে খুব ইজি লাগবে। ওকে, আচ্ছা আমরা একটা বাক্য দেখি, খেয়াল করে দেখেন। আমরা বললাম কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার আগে দেখি না। আমরা প্রথমে কি নিব? সাবজেক্টের পর উইল, হ্যাভ, তারপর আমাদের বিন নিতে হবে, বিন প্লাস V1 প্লাস আইএনজি। এটা আমরা সবাই জানি, তাই না? এটা আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এটা আমরা সবাই জানি। আমরা একটা বাক্য দেখি যে সে আমাকে বকতে থাকবে, এটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স না স্যার? এটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স? দেখেন তো, সে আমাকে বকতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটাকে যদি আমরা টেন্স পরিবর্তন করি তাহলে আমরা কি বলবো? হি উইল বি স্কোল্ড, মানে হচ্ছে বকা। স্কোল্ড মানে কি? বকা। তাহলে হি উইল বি স্কোল্ডিং মি, হি উইল বি স্কোল্ডিং মি। ভালো করে দেখেন, এবার এটাকে যখন আমরা পারফেক্টে রূপান্তর করব, পারফেক্ট কন্টিনিউয়াসে, তখন কি হয়ে যাবে? এটা আমাকে বলেন। বাংলাটা হয়ে যাবে সে আমাকে সকাল থেকে, আমি সকালই দিলাম, সকাল থেকে বকতে থাকবে। তাহলে দেখেন এখানে কি পরিবর্তন আসলো? পরিবর্তনটা আসলো আমরা সকাল থেকে কথাটা যুক্ত করলাম, তাহলে টাইমটা যুক্ত করার ফলে কিন্তু এটা ফিউচার কন্টিনিউয়াস থেকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হয়ে গেল। আমরা যদি এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি কি হবে বলেন তো? তাহলে আমরা বলবো, আমরা কি বলবো বলেন তো? আমরা বলবো হি, তারপর আমরা বলবো উইল হ্যাভ বিন, তাই না? এই যে দেখেন উইল হ্যাভ বিন, এই যে উইল হ্যাভ তারপরে বিন স্ট্রাকচারের মধ্যে আছে। হি উইল হ্যাভ বিন, তারপর আমরা বলবো স্কল্ডিং, হি উইল হ্যাভ বিন স্কল্ডিং মি। এবার বলা আছে সকাল থেকে, এই সকাল থেকে ইংরেজি আমরা বলবো সিন্স মর্নিং। সিন্স কখন হবে, ফর কখন হবে, আমরা গত 2টা ক্লাসে পড়েছি, তাই না? সিন্স কখন হবে, ফর কখন হবে, গত 2টা ক্লাসে আমরা পড়েছি। না, ফ্রম মর্নিং হবে না রাসেল মিয়া ভাই, ফ্রম মর্নিং হবে না, এটা সিন্স মর্নিং বলতে হবে। ওকে, হি উইল হ্যাভ বিন স্কোল্ডিং মি, সিন্স মর্নিং কথাটা বলতে হবে। সকাল থেকে বলেছি না, সকাল থেকে কথাটা আসতে হবে, তাই না? এটা আমরা বুঝলাম নাকি বলেন? এটা আমরা বুঝলাম? এইটুকু আমাকে বলেন, এইটুকু কি আপনি বুঝতে পেরেছেন? একটু দ্রুত বলেন। আচ্ছা, এটা আমরা বুঝলাম, তাই না? এবার টেন্সের আরো খুঁটিনাটি কিছু তথ্য আছে, যেমন একসাথে 2টা কাজ হলে ফিউচার পারফেক্ট টেন্সের, তখন কোনটা ফিউচার পারফেক্ট টেন্স হয় আর কোনটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়। এইটা আমার মনে হয় যে আমরা এই ক্লাসে না পড়ি, কারণ এটা পড়লে আপনাদের একটু ভেজাল লাগতে পারে। ঠিক আছে, আপনারা কি যে 2টা কাজ যখন একসাথে হয় তখন কোন বাক্যটা কোন টেন্স হয়, এটা একটা ব্যাপার আছে। আপনারা কি শিখবেন বলেন? যদিও আমার মনে হচ্ছে যে আপনাদের জন্য একটু মনে রাখার জন্য একটু ভেজাল লাগতে পারে, বাট স্টিল আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। ফিউচার পারফেক্ট টেন্সে অনেক সময় দেখবেন একই বাক্যে 2টা কাজ হতে পারে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি একই বাক্যে 2টা কাজ হতে পারে। মাথায় রাখবেন যে কাজটি আগে হবে, যে কাজটি
আগে হবে, আমি আগে লিখছি, যে কাজটি আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যে কাজটা পরে হবে, যে কাজটা পরে হবে সেই কাজটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? খেয়াল করে দেখেন, তাহলে আমরা যখন অনেক সময় বলি, এই যে বাক্যগুলো এরকম হতে পারে যে তুমি না আসা পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো। দেখেন, অপেক্ষা করতে থাকবো। এই বাক্যের মধ্যে দেখেন তো কি বলেছি আমি, তুমি না আসা পর্যন্ত। এখানে দুইটা কাজ হয়েছে, তুমি আসলো, তুমি আসা, এই যে তুমি আসলা এটা একটা, আর আমি অপেক্ষা করতে থাকবো এটা একটা, দুইটা। তুমি না আসা পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো। এই বাক্যের মধ্যে যদিও আগে পরের কোনো ঘটনা নাই, মাথায় রাখবেন এই পর্যন্ত কথা যদি থাকে তখন আমরা ব্যবহার করি আনটিল। কি ব্যবহার করি? আনটিল ব্যবহার করি। তাহলে আপনি এটা বলতে পারেন এইভাবে, তুমি না আসা পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো। তাহলে আমি কিন্তু অলরেডি অপেক্ষা করছি। তাহলে কোন কাজটা আগে হচ্ছে বলেন তো? এই দুইটার মধ্যে কোন কাজটা আগে হচ্ছে? অপেক্ষা করার কাজটা আগে হচ্ছে, কারণ সে তো এখনো আসে নাই, কিন্তু আমি কিন্তু অপেক্ষা করা শুরু করে দিয়েছি। তাহলে এই কাজটা আগে হচ্ছে, এটাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা বলবেন তো I will have been waiting since, until দিয়ে আমরা, তাই না? until you come। এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস না করে কিন্তু শুধু ফিউচার কন্টিনিউয়াস এটা করা যায়। আপনি যদি উইল হ্যাভ না দিয়ে বলেন I will be waiting, I will be waiting until you come, তাও কিন্তু হবে, ঠিক আছে? তাও কিন্তু হবে। স্পোকেনের ক্ষেত্রে এই জায়গাগুলো একটু শিথিল আছে, এই জায়গাগুলো কি একটু শিথিল আছে। নোবডি এন্ড সামবডি এর পার্থক্য কি? মাসুম আহমেদ ভাই একটু আগে যে একজন বলে দিয়েছে, নোবডি মানে কেউ না, সামবডি মানে কেউ একজন, ঠিক আছে? I will have been waiting for you until you come, হ্যাঁ I will have been waiting for you until you come এটাও বলতে পারেন, অথবা I will be waiting for you until you come এটাও বলা যায়, কোনো সমস্যা নাই, হবে। ওকে, ক্লিয়ার? এরকম ভাবে টিল আনটিল এই যে পর্যন্ত কথা থাকলে দুইটা কাজ হবে, এবং দুইটা কাজের মধ্যে একটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আর একটা হবে প্রেজেন্ট ইনডিফিনিটে, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? ক্লিয়ারলি কি বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, এবার আমাকে একটু বলেন যে আপনাদের মধ্যে আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিব, যারা টেন্সের যে টপিকটা আছে, টেন্সের যে এক্সক্লুসিভ শিট আছে, আমাদের কিন্তু একটা প্রিমিয়াম শিট আছে, একটা প্রিমিয়াম শিট আছে। এই প্রিমিয়াম শিটটা পেতে গেলে আপনাদের একটা কাজ করতে হবে, সেই কাজটা আমি আজকে পোস্ট করে দিব। কি কাজ করবেন? এই প্রিমিয়াম শিটটা, টেন্সের উপর একটা প্রিমিয়াম শিট আছে, যে টেন্সের শিটটা পেতে গেলে আপনি দেখবেন একটা কাজ, ছোট্ট একটা কাজ করতে হবে, যে কাজটা করলে আপনি আমাদের লিঙ্গুয়াল একাডেমির সবগুলো ক্লাস আগে দেখতে পারবেন। পাশাপাশি এই টেন্সের পুরো শিটটা আপনাকে দিয়ে দিব, প্রায় 10 পেজের, 7 থেকে 10 পেজের একটা শিট আছে। এই শিটটা আপনার কাছে থাকলে টেন্সে আপনাকে আর কেউ কোনোদিন ঠেকাইতে পারবে না। আপনি খালি দেখবেন যখন একটু ভুলে যাবেন তখনই এই টেন্সটা আপনার ওই শিট থেকে দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এই শিটটা পাওয়ার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা আমি আজকে পোস্ট করে দিব যে কি কাজ করতে হবে। ওকে, প্রেজেন্টটা দেখিয়ে দিন। প্রেজেন্টটা কিন্তু দেখাইছি আমরা অলরেডি, একটা ক্লাসে প্রেজেন্টটা আমরা কি করছি দেখাইছি, তাই না? আমরা একটু আরেকবার একটু দেখে নেই। আপনারা যারা একদম শূন্য থেকে স্পোকেন শিখতে চান তাদের জন্য কিন্তু আমাদের গ্রামারওয়ালা কোর্সটা আছে, যেখানে সারা জীবনের দরকারি যত গ্রামার আছে, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, 11, 12 অর্থাৎ এসএসসি, এইচএসসি, তারপর অনার্স লেভেলে গ্রামার দরকার হয় রাইটিংয়ের ক্ষেত্রে। আইএলটিএস পরীক্ষা দিতে গিয়ে স্পোকেনের বেসিক জানতে গেলে বা স্পোকেন শিখতে গেলে আপনার
গ্রামারটা লাগবে, রাইটিং শিখতে গেলে পদে পদে গ্রামার লাগে, বিসিএস পরীক্ষা দেবেন, প্রাইমারি জবের এক্সাম দেবেন, তারপর হচ্ছে ব্যাংক জবের এক্সাম দেবেন, কিংবা পৃথিবীর যে কোনো জায়গাতে যদি আপনার গ্রামারটা প্রয়োজন পড়ে এই এক কোর্সে সকল গ্রামার পেয়ে যাবেন মাত্র কয় টাকায় বলেন তো? মাত্র 999 টাকায়। কয় টাকায়? মাত্র 999 টাকা। সো 999 টাকা কিন্তু এমনিতেও আপনি বিভিন্নভাবে কোথাও রেস্টুরেন্টে খেতে গেলে উড়ায় দেন, তাই না? তারপরে মাসে দেখবেন যে মোবাইল বিলই আপনার 999 টাকা চলে যায় অনেক সময়। অনেকেই ফোনে কথা বলে, অনেকে ইন্টারনেট কেনে প্রচুর। তো এই তাদের জন্য বলছি 999 টাকা কিন্তু কিছুই না, অথচ সারা জীবনের গ্রামারের একটা সলিউশন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 999 টাকায়। আর এই ক্লাসগুলোর একটা বিশেষত্ব হচ্ছে সারা জীবন থাকবে। আপনি কোনোদিন এগুলো পাবেন না যে আমরা এটা হচ্ছে না, চলছে না, ডিলিট হয়ে গেল, এরকম না। আমাদের ওয়েবসাইট এবং অ্যাপে সারা জীবন থাকবে। আমাদের একাডেমি যতদিন আছে ততদিন আপনি এই কোর্সটা ফ্রিতে পাবেন, অর্থাৎ একবার কিনলে পেয়ে যাবেন, ঠিক আছে? সো এই কোর্সটা যদি করতে চান এই আমাদের ওয়েবসাইটে আসতে পারেন, অথবা লিঙ্কটা পাওয়ার জন্য আমাদের পেজে মেসেজ করতে হবে। এই লিঙ্কে ঢোকার পর এই যে বাই নাও ক্লিক করলে কিন্তু আপনি বিকাশ থেকে পেমেন্ট করে ডিরেক্টলি ক্লাসগুলো সব করতে পারবেন। অলরেডি 310 জন স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে। কয়জন? 310 জন স্টুডেন্ট কিন্তু অলরেডি ভর্তি হয়ে গিয়েছে। সো এই 310 জন স্টুডেন্ট কিন্তু বেশ খুব সুন্দর করে শূন্য থেকে গ্রামারটা শিখছে, ঠিক আছে? ক্লিয়ারলি বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা আজকের মধ্যে এই পর্যন্ত রাখি। আশা করছি টেন্স নিয়ে আমাদের আর কোনো সমস্যা হবে না। তারপরেও যারা টেন্স নিয়ে প্রবলেম ফেস করছেন আমাদের পেজে টুকটাক মেসেজ করলে আমরা হেল্প করার চেষ্টা করব। আর নেক্সট ক্লাসে নতুন একটা টপিক